সো আজকে আমি যে বিষয় নিয়ে কথাবার্তা বলার ট্রাই করবো ইনশাআল্লাহ, সেটা হলো টাকা ছাড়া আসলে কতটুকু ট্রেডিং সম্ভব। অ্যান্ড অনেকে বলে যে ভাইয়া ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করবো। সো আমার যে ফ্রিকোয়েন্সি ছিল, আমি ওই ফ্রিকোয়েন্সিতে বুঝছি যে না, আই এম ডুইং সামথিং আফটার 5 years। এটা ভিতরের ফ্রিকোয়েন্সি আসে, ডোপামিন যেমন রিলিজ হয়, সো এটাও আপনার ভিতর থেকে একটা জিনিস রিলিজ হয় যে না, আমি একটা মানুষ সকালবেলা সাইকেল চালায় যায়, ওয়ার্কআউট করি, দেন দোকান কইরা সারাদিন চাকরি কইরা আবার বাসায় যাই, বিজনেসের প্ল্যান করি, শালা আমি সাকসেস হবো না, সাকসেস অন্য কেউ হবে। আপনার হইতেই পারে এখন চাকরি নাই, আপনি ভেল্লা ঘরে বসে আছেন, আপনি হইতেই পারে ইন্টার পাস করছেন, আপনি হইতেই পারে অনার্স পাস করছেন, আপনার রেজাল্ট অত ভালো না, ডাজেন্ট ম্যাটার। অনেক কিছু করার আছে ভাই জীবনে। ট্রেডিং অনেক বেশি হার্ড না। আমি বলি না আপনি 10টা ট্রেড নিলে আপনি 10টা ট্রেডই প্রফিট হইতে হবে, আপনার 5টা ট্রেড প্রফিট হোক ভাই। যেই মানুষটার উইনিং রেশিও 50%, 10টা ট্রেড করলে 5টা ট্রেড প্রফিট হয়, দে অল আর প্রফিটেবল। আপনি একটা ইন্টার পাস, আপনার বাপে আপনারা বলে নাই যে তুই এখন আমার মাসে 1 লাখ টাকা করে কামাই দিবি, আর তোর আমি ঘরের থেকে বাই করে দিব। আপনার বাপে একটা জিনিসই চায়, ওই যে আপনি সারাদিন বসে ফ্রি ফায়ার খেলেন, আপনি সারাদিন বসে টিকটক দেখেন, আপনি সারাদিন এই লঙ্গিটারে উচকায় যায় চায়ের দোকানে আড্ডা দেন এলাকায়। আপনার বাপে জাস্ট চায় আপনি এই জিনিসটা না করেন। আপনার বাপে আপনার টাকায় চায় না পুরো সংসারটা চলুক, আপনার বাপে চায় আপনার টাকায় আপনি নিজে চলেন, আপনি সেলফ ডিপেন্ড হন। স্কিল আপনার সাথে কখনোই বেইমানি করবে না, স্কিল বেইমানি করবে না। মানুষ বলে জায়গা বেইমানি করবে না, আমি কই ভাই জায়গাও বেইমানি করে। তুমি এক জায়গায় জায়গা কিনছো, ওটার লোকেশন যদি অনেক ভালো হয়, ওই এলাকার বড় কারো যদি চোখ পড়ে, তোমার জায়গায় খাইয়া দিবে, বাট স্কিল তোমার সাথে বেইমানি করবে না। আমার জার্নি থেকে আপনি একটা জিনিস নিতে পারেন ভাই, আপনি যদি স্টুডেন্ট হন, জব করেন কোথাও, আপনি যদি বাংলাদেশের বড় বড় শপিং মলগুলো লাইক যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরায় নিজে একটা সিভি বানাবেন, নিজের সিভি বানায়া নিজে যায় 10টা দোকানে বলবেন অ্যাটলিস্ট যে ভাইয়া আমি জব চাই। ভাই 10টার একটা জায়গায় আপনি সেট হবেন, আমি চ্যালেঞ্জ দিলাম আপনারে। আমি এখন অত কিছু হয়ে যায় না যে আমি আমার লাইফ মানুষের বলবো আর আমার লাইফ থেকে মানুষ শিক্ষা নিবে। আমি বলতেছি যে আমি কিভাবে ট্রেডিং করার জন্য টাকা গুছাইছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, অ্যান্ড আপনাদের দোয়ার বরকতে আমি মেন্টালিটিও ফিট। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতটুকু করার জন্য। অ্যান্ড আমি দোয়া করি যতটুকু ভালো আমি আছি, এর থেকে অনেক বেশি ভালো আল্লাহ তাআলা আপনারা রাখুক ইনশাআল্লাহ। অ্যান্ড এইটার জন্য যেইভাবে কাজ করতে হয়, সেইভাবে ডিসিপ্লিন, সেইভাবে প্ল্যানিং করার অ্যান্ড সেইভাবে প্রসেস ফলো করার তৌফিক দিয়ে আল্লাহ তাআলা আপনারে ইনশাআল্লাহ, যাতে আপনি কনসিস্টেন্সি মেনটেন করে যেই দিকে যাইতে চান ওই দিকে কাজ করতে থাকেন। বিকজ দিন শেষে আমি যতটুকু বুঝি, ডিসিপ্লিন, প্ল্যানিং, প্রসেস, হার্ডওয়ার্ক ইজ ইকুয়াল টু সাকসেস। এর ভিতরে এই 4টা হইলো আপনার যে কোনো একটা বিল্ডিংয়ের পিলার। একটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচার আগে থেকেই ডিফারেন্ট বানাইতে হবে। বিকজ 4টার জায়গায় যদি 3টা করেন, তাহলে আপনার আগে থেকেই 3 কোণ আকৃতির বিল্ডিং বানাইতে হবে। আর যদি এটা না হয়, যদি 4টা স্ট্রাকচারের উপরেই দাঁড়ায়, তাহলে 4টা ইম্পর্টেন্ট। কী? ডিসিপ্লিন, প্ল্যান, প্রসেস, হার্ডওয়ার্ক। এই 4টা জিনিস আপনাদের ফিউচারে যে কোনো কাইন্ড অফ কাজ, নট অনলি ট্রেডিং, আপনি যে কোনো কাজ করতে চান, এনি সেক্টর, যে কোনো সেক্টরে এই 4টা জিনিসের উপরেই অনেক কিছু টিকা থাকে, অনেক কিছু বলতে সাকসেসটা টিকা থাকে। সো আজকে আমি যে বিষয় নিয়ে কথাবার্তা বলার ট্রাই করবো ইনশাআল্লাহ, সেটা হলো টাকা ছাড়া আসলে কতটুকু ট্রেডিং সম্ভব। অ্যান্ড অনেকে বলে যে ভাইয়া ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করবো, এই ইউজ করবো, সেই ইউজ করবো। এখানে আমার মূলত কী টাইপের সাইকোলজি থাকে অ্যান্ড আপনি কিভাবে জিনিসটা ভাবতে পারেন, সেই জিনিসটার কথাই আমি মূলত বিবেচনা করে আমি আপনাদের জাস্ট এই ভিডিওতে কিছু পরামর্শ দেওয়ার ট্রাই করব। কেউ যদি চান ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করতে, আপনি করতে পারেন অ্যাকর্ডিং টু ইয়োর ইচ্ছা, আপনার ভালো মতন জানেন। আর অনেকের ইচ্ছাও থাকে যে ভাই টাকা ছাড়া কেমনে ট্রেডিং করব, সেটাও আজকে জানবেন ইনশাআল্লাহ। তাহলে স্টার্ট করি। ফার্স্ট স্টেপ যেটা, সেটা হলো ভাই আমাদের একটা জিনিস তো আগে জানতে হবে না, ট্রেডিং ইজ ইকুয়াল টু বিজনেস, তাই না? বিজনেস উইদাউট টাকা ছাড়া কিন্তু হয় না। সো এই যে ফার্স্টে যে কোশ্চেনটা ছিল ভাই টাকা ছাড়া ট্রেডিং কীভাবে করবে, এটা একটা মিথ্যা। এটা একটা মিথ্যা, এটার ভিতরে কিছু নাই ভাই। বিকজ এখানে ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্স শব্দটা কিন্তু সবার আগে আসছে, যেখানে টাকা রিলেটেড কাজকর্ম হবে। সো এখানে উইদাউট মানি কোনো কিছু করতে গেলে আপনি অনেক বেশি প্যারায় পড়বেন। সো টাকা ছাড়া কিছু হবে না। হ্যাঁ, একটা জিনিস আছে যে ভাই ব্যারিয়ারটা কতটুক, আমার কতটুক টাকা পয়সা লাগবে, ইট ডিপেন্ড অন ইউ। হোয়াটস ইউর এক্সপেকটেশন? আপনার এক্সপেকটেশন কি? অ্যাকর্ডিং টু ইউর এক্সপেকটেশন আপনার ওই পরিমাণে ক্যাপিটাল লাগবে। এখন আপনার যদি ইচ্ছা থাকে যে ভাই আমি মান্থলি $5,000 কামাবো, নিয়ে আসেন $1,00,000, সমস্যা নেই। সো আপনার $1,00,000 থেকে $5,000 কামানো কিন্তু অনেক বেশি প্যারাদায়ক না।
প্রবলেমটা হয় কই, যখন আমাদের ক্যাপিটাল ছোট থাকে। লাইক আমি $1,00,000 থেকে যদি 1% রিস্ক নেই, উইচ ইজ $1,000, বাংলা টাকায় 1,20,000 টাকার মতন। এইটা অনেক ভাই। একদিনের প্রফিট যদি 1,20,000 টাকা হয়, ইটস হিউজ। এখন এটার এগেনস্টে আমার যে ক্যাপিটাল, সেটাও কিন্তু ভাই পাহাড় সমতুল্য। এবার $1,00,000 থেকে $1,000 যদি লস হয়, আমার অনেক বেশি ক্ষতি হবে না, বিকজ আমার কাছে আরও 99টা ট্রেড আছে টু রিকভার $1,000। সো আমার এই $1,000 রিকভারের জন্য আমার কাছে আরও 99টা ট্রেড আছে। প্রবলেমটা হয় কই, সেম অ্যামাউন্ট $1,000 প্রফিট যদি আপনি করতে চান $1,000 ক্যাপিটালের মাধ্যমে, ইউ হ্যাভ $1,000। সো আপনি $1,000 ক্যাপিটাল থেকে যখন $1,000 বানায় ফেলতে চাবেন, প্রবলেমটা আপনার এক্সপেকটেশনে, আপনার ট্রেডে না। সো আপনি আপনার ক্যাপিটালরে একদিনে 100% বাড়ায় ফেলতে চাচ্ছেন। এটা একদিন দুদিন হবে, দৈনিক হবে না। বাট আমি আমার ক্যাপিটালরে 1%ই বাড়াইতে চাচ্ছি। খেলাটা একেবারে হার্ড ওয়ার্ক থেকে ইজি ওয়ার্ক হয়ে গেল না? খুব ইজি মনে হচ্ছে। এমনই ভাই, দুনিয়ার যে কোনো সেক্টরে আপনার কাছে যখন ডিসেন্ট অ্যামাউন্ট টাকা থাকে, ওই টাকা থেকে বেটার কিছু করা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। এখন সবার কাছে তো অনেক টাকা থাকবে না, এক্সপেকটেশন কমায় দেন। আপনার কাছে $1,000 আছে, ওইটা $1,000 এক্সপেকটেশন কতটুকু হয়? $10, 1%-এ ওইটা রাখেন। হ্যাঁ, $10 হবে না, আপনার $20 রাখেন, $30 পর্যন্ত হইলেও ঠিক আছে। $1,000 যদি আপনার টোটাল ক্যাপিটাল থাকে, ওইটার এগেনস্টে যদি প্রত্যেক দিন $30 প্রফিট টার্গেট থাকে, আপনি যদি 21 দিন 20 দিন ট্রেড করেন, আপনার উইনিং রেশিও যদি 70%ও হয়, লাইক আপনি 10টা ট্রেড করলে 7টা ট্রেড প্রফিট করেন, তাও আল্লাহর রহমতে অনেক। বিকজ আপনি 10টা ট্রেড নিছেন, 3টা ট্রেড লস হয়েছে অ্যান্ড 7টা ট্রেড প্রফিট করছেন। এবার যেই 3টা ট্রেড লস করছেন আর 7টা ট্রেড প্রফিট থেকে কাইটা দেন, আপনার কাছে 4টা উইনিং ট্রেড থাকে। এখন আপনি বলতে পারেন যে ভাই 4টা উইনিং ট্রেড এটা অনেক মানি, বাট আরেকটা জিনিস, আপনি যে 3টা ট্রেড লস করছেন, এই 3টা ট্রেডের ভিতরে কিন্তু আপনি $100 করে লস করছেন। বাট এই 3টা ট্রেডের থেকে যখন আপনি কামাচ্ছেন অ্যাটলিস্ট 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও, তার মানে আপনি $100 লসে $200 কামাচ্ছেন। তার মানে 3টা ট্রেড যে লস করছেন 10টা ট্রেডের, এই 3টা ট্রেডে আপনি $100 করে যদি পার ট্রেড হয় $300 মতন লস করছেন। বাট ওই $300 এগেনস্টে কিন্তু আপনি 600 কামাইতেন। সো যে 7টা ট্রেড আপনি প্রফিট করছেন, এটা যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2ও ধরি, 10 ধরতে পারেন আপনি, নো প্রবলেম, 4 ধরতে পারেন, আই ডোন্ট কেয়ার। বাট আমি জাস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 ধরতে চাই। আমি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2ও ধরি, তাও একবার চিন্তা করে দেখেন তো, আপনার 7টা উইনিং ট্রেড 14টাতে কনভার্ট হইল না? তার মানে আপনার $700 হইল কত? $1,400। লস করছেন কত? $300। তার মানে আমি টোটাল জিনিসটা আবার রিপিট করি। এক হইলো আপনার $1,000 অ্যাকাউন্ট, ওইটার এগেনস্টে আপনি 10টা ট্রেড নিচ্ছেন। জাস্ট বুঝাচ্ছি, এভাবে আপনি করবেন না, বুঝাচ্ছি। আপনার $1,000 অ্যাকাউন্ট থেকে 10টা যদি ট্রেড নেন, পার ট্রেডে $100 করে স্টপ লস, তাই না? আপনার উইনিং রেশিও মোটামুটি লেভেলের, লাইক 70% বা 60% যদি হয়, ডাজেন্ট ম্যাটার। ধরেন আপনি 10টা ট্রেডে 6টা ট্রেডই প্রফিট করেন, 10টা ট্রেড 6টা ট্রেড যদি প্রফিট করেন, তাহলে 10টা ট্রেডে ডিভাইডেড করে দেন 100 করে পার ট্রেড। আপনি 4টা ট্রেড টোটালি লস করে ফেলছেন, আপনার ক্যাপিটাল থেকে $400 শেষ। ওকে, আসে কত? $600। এবার এই $600 আপনি অ্যাচিভ করলেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2। লস করলে 100 করবেন, প্রফিট করলে 200 করবেন। এবার 6টা প্রফিটেবল ট্রেড কত হবে? 200 করে 1200। রিয়েল ক্যাপিটাল কত? 600। টোটাল ক্যাপিটাল কত? 1800। তাহলে আপনার ট্রেডিং ক্যাপিটাল কত ছিল? $1,000। 4টা ট্রেড আপনি লস করছেন অ্যান্ড আপনি 6টা ট্রেড প্রফিট করছেন। অনেক বেশি রিস্ক টু রিওয়ার্ড রেশিও না, অনেক বেশি রিস্ক টু রিওয়ার্ড রেশিও না। আপনার চিন্তা থাকতে পারে যে আমার তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:10 লাগবে, আনইথিক্যাল কথাবার্তা। 1:2ই লাগবে ভাই, 1:2ই লাগবে ভাই। 1:1ও যদি হয়, যে আমি $100 লসে $100 প্রফিট চাই, তাও আপনি $200 প্রফিটে থাকবেন, তাই না? খুব ইজি ব্যাপার না? তার মানে $1,000 ক্যাপিটাল, 4টা ট্রেড লস করলেন, 6টা প্রফিট করলেন, তাও আপনার ক্যাপিটাল 1800, ডাবল। দিস ইজ ফাইন্যান্স। এইভাবেই টাকা বাড়ে। প্রবলেমটা হয়েছে আমাদের এক্সপেকটেশনে। আমরা 1,000 তো 3,000 বানায় ফেলবো একদিনে, 1,000 10,000 বানায় ফেলবো একদিনে, দ্যাটস প্রবলেম। ধরেন আপনি 1,000 $20,000 বানায় ফেলছেন একদিনে, দৈনিক তো পারবেন না, লস তো করে ফেলবেন। আপনার কাছে কিন্তু ক্যাপিটাল $1,000ই আছে, এটা মাথায় রাখেন। দুনিয়ায় প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ক্যাপিটাল লিমিটেড। সো আপনি যখন লস করবেন, ওই $1,000 লস করার পরে আপনার আবার 5 মাস বসে থাকতে হবে, বিকজ আপনি 5 মাস জব করা বা যে কোনো কাইন্ড অফ বিজনেস করা বা যে কোনো সাইড থেকে আপনি $1,00,000 জমাইছেন। $1,00,000 যদি শেষ হয়ে যায়, ইউ ডোন্ট হ্যাভ মানি,
আপনি কিন্তু আউট হয়ে গেছেন। এবার মার্কেটের যত বড় বড় ফুলটাস বলই দেখেন, আপনি কিন্তু আর 6 মারতে পারবেন না, বিকজ আপনি পিচের বাইরে। পিচে থাকাটা ইম্পর্ট্যান্ট, তাইলে হয়তো ডিফেন্স করে হইলেও এক রান নিতে পারবেন। তখন আফসোস হবে, এটা তো প্রফিটেবল ট্রেড ছিল, আজকে মার্কেটের মোমেন্টাম ভালো ছিল, কেন যে লস করে ফেললাম। এই আফসোস সব থেকে খারাপ জিনিস। আফসোস এমন একটা জিনিস, এমন একটা সময় আসে তখন আপনার কাছে কিছু করার থাকে না। সো যখন করার থাকে না, এর আগে কিছু করে ফেলেন। ট্রেডিং অনেক বেশি হার্ড না। আমি বলি না আপনি 10টা ট্রেড নিলে আপনি 10টা ট্রেডই প্রফিট হইতে হবে, আপনার 5টা ট্রেড প্রফিট হোক ভাই। যেই মানুষটার উইনিং রেশিও 50%, 10টা ট্রেড করলে 5টা ট্রেড প্রফিট হয়, দে অল আর প্রফিটেবল। প্রবলেম কই? ম্যানেজমেন্ট। ওকে, আমি আবার তো আপনারা বুঝাই দিতে পারি চাইলে, 10টা ট্রেড, 5টা ট্রেড লস করছেন, $500 শেষ। বাকি 5টা ট্রেড আপনার কাছে আছে, $500 অ্যামাউন্ট আছে। এক একটা অ্যামাউন্ট $100 স্টপ লস, $200 টার্গেট। তাহলে 5টা ট্রেড যদি আপনি 1:2 নিয়েও প্রফিট করেন, 5 গুণে 10, এটা হলো আপনার প্রফিটের ট্রেড। অ্যান্ড আপনার রিয়েল ক্যাপিটাল আছে 500, তাও আপনার $1000 ক্যাপিটাল 1500 হয়ে যায়। আপনার উইনিং রেশিও যদি 50% হয়, 10টা ট্রেডের 5টা ট্রেড যদি প্রফিট করেন, 5টাও যদি লস করেন, তাও আপনি প্রফিটেবল ট্রেডার। প্রবলেম কই? এক্সপেকটেশনে। প্রবলেম কই? ম্যানেজমেন্টে। ইউ ডোন্ট হ্যাভ ম্যানেজমেন্ট। ট্রেডিংয়ে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হইল ম্যানেজমেন্ট। আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, উইদাউট ম্যানেজমেন্ট আপনি খালি হয়ে যাবেন। আপনার কাছে অনেক কম টাকা থাকতে পারে, উইথ ম্যানেজমেন্ট আপনি অনেক দূরে আগে যেতে পারবেন। সো এখানে মেইন টপিক ছিল টাকা ছাড়া ট্রেডিং হয় কিনা। নো, টাকা ছাড়া ট্রেডিং হয় না, বিকজ এই পুরো সেক্টরটার নামই ফাইন্যান্স। ফাইন্যান্স উইথ নো মানি, এটা কেমনি পসিবল? উইদাউট মানি তো আর ফাইন্যান্স হবে না, টাকা আপনার লাগবে। এইবার আসেন যে ভাই টাকা আমি কোত্থেকে গুছাবো। আমার টাকা গুছানোর অনেকগুলো সোর্স ছিল। লাইক আমি যখন বাসা থেকে বের হয়েছি, আমি জব করছি, অনেকগুলো জব করছি আল্লাহর রহমতে। তখন থেকেই কিছু জিনিস থাকে বোঝা যায়। যেমন আপনি একটা মানুষের সাথে চললে আপনি বুঝবেন যে আপনার এই বন্ধুটার ভিশন, আপনার এই বন্ধুটার থট প্রসেস, আপনার এই বন্ধুটার ভিজুয়ালাইজেশন, যখন আপনার সাথে ও কনভারসেশন করবে আপনি বুঝবেন এর ভবিষ্যৎ আগামী 5 বছর পর কেমন হবে। অ্যান্ড আপনি নিজেরটাও নিজে বুঝবেন, আপনার ডিসিপ্লিন, আপনি ওয়ার্কআউট করেন কিনা, আপনি মেডিটেশন করেন কিনা, আপনি মানুষের সাথে বিহেভ কেমনে করেন, আপনি বুকস পড়েন কিনা, আপনি পডকাস্ট শোনেন কিনা, আপনার দিনটা কিভাবে পার হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস যখন আপনি মানুষের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, তখন আপনিও চিন্তা করতে পারবেন যে আগামী 5 বছর পর আমার ক্যারিয়ারটা কেমন হবে, আগামী 5 বছর পরে আমি আসলে কতটুকু সাকসেসফুল হব, এটা আপনি নিজেই বুঝবেন। সো আমি যখন বাসা থেকে বের হই রাগ করা 19 সালে লাস্টের দিকে, করোনার আগে, তখন আমি একটা জিনিস বুঝতাম যে আমার কিছু না কিছু হবে, বিকজ ভিতর থেকে একটা ফ্রিকোয়েন্সি আসে, ওটা বোঝা যায়। আমি যখন বের হয়েছি বাসা থেকে, এর 2 বছর আগের থেকেই কিন্তু আমি ওয়ার্কআউট করি, বিকজ আমি একটা জিনিস জানতাম, স্টুডেন্ট লাইফে আমার কাছে করার কিছুই নাই। ডিসিপ্লিন বলতে আমি একটা জিনিসই বুঝি, প্রত্যেক দিন ওয়ার্কআউট অ্যান্ড মেডিটেশন, বিকজ আই ডোন্ট হ্যাভ মানি, আমি বিজনেস করতে পারবো না। আর তখন আমি যখন 9-10-এ পড়ি, আমার বাপ মা আমার কোনো জবও করতে দিবে না। সো কেমন জানি একটা জিনিসই আমি ডিসিপ্লিনের ভিতরে আওতায় নিয়ে আসতে পারতাম, দ্যাট ইজ জিম। দিনের সার্টেন একটা টাইমে আমি যদি জিমে যাই, অ্যাটলিস্ট একটা দিকে আমি নিজের ডিসিপ্লিন বানাতে পারবো, বিকজ পড়ালে হাতে ভাই সব মাথার উপরে দেওয়া যায়। বাবা মা চায় লেখাপড়া করে কিছু করবো, এটা তো আমার দ্বারা হবে না। সো আমি আমারটা শেয়ার করতেছি। আমি যখন বাসা থেকে বের হয়েছি, আমি ট্রেডিংয়ের জন্যই বাসা থেকে বের হই নাই, এগুলো ভুল ধারণা। আমি ট্রেডিংয়ের জন্য বের হইনি, আমি জাস্ট বাসা থেকে বের হয়েছি বিকজ আমার ওই জায়গাটা কেমন জানি আনকমফোর্টেবল লাগতেছিল। সারাদিন পড়ো। আই হেট পড়াশোনা, মানে একাডেমিক পড়াশোনা। আই জাস্ট হেট দিস। আমার একদম মাথা ধরে যায়, বিকজ যেই জিনিসের কোনো আউটপুটই নাই, যেই জিনিস আমার কোথাও লাগবেই না। আমি আমার জীবনের সব থেকে বেশি প্যারা খাইছি বীজগণিত নিয়ে। আমার লাইফের কোন কাজে যে বীজগণিত লাগে আমি সেইটাই বুঝি না। That's why I hate education. Yes, আমি ব্রুটাল বলতেছি, I hate education. Academic education, যেটা আমার বাস্তব জীবনে কোনো কাজে দিবে না, এটার আমি অনেক বেশি হেট করি। বাট যে এডুকেশন আমার বাস্তব জীবনে কাজে দিবে, ওরা আমার দেন, আমি এক বই 1 মাসে টানা পড়া শেষ করে ফেলবো। এক বই একটা ধরবো, ওইটা শেষ। এবার এটা এত মোটা হোক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ওইটা আমার বাস্তব জীবনে কার্যকারিতা পাইতে হবে। যদি পায়, আই রিড ইট। যদি না পাই, তাহলে ভাই আমি সরি, আমার দিয়ে এগুলো হবে না। সো যখন বাসা থেকে বের হয়েছি, চিন্তাই ছিল কিছু না কিছু করবো। সো জব করছি,
চাকরি করছি, বহুত কিছু করছি। চাকরি করে যখন টাকা জমানো স্টার্ট করছি আল্লাহর রহমতে, তখন আমার পিলোর বিজনেস ছিল, এই যে গলায় দেয় না মানুষ ঘুমানোর সময়, ট্রাভেল পিলোর বিজনেস ছিল। এই বিজনেস আমার জন্য অনেক প্রফিট দাঁড় করায় দিছে, এটা এখনও আছে আমার। বিকজ এই বিজনেসটার ভিতরে আমি একটা জিনিস চিন্তা করতাম, ইনভেস্টের তুলনায় রিটার্ন যেটা পাইতাম এটা অনেক বেশি। বিকজ আমি ভেলভেট কাপড় দিয়ে বানাইতাম। ভেলভেট কাপড়ের গজ তখন মেবি 250 টাকা ছিল, এক গজ কাপড়ে 4টা করে পিলো হইতো। আর আমি মূলত ফাইবারের যে ফোমগুলো ছিল, প্লাস্টিক দিয়ে যেগুলো বানায়, ওই ফাইবারের ফোম দিতাম ভিতরে। অ্যান্ড প্রত্যেকটা পার পিস বানানোর জন্য, প্রত্যেকটা পিলো বানানোর জন্য আমি 15 টাকা করে দিতাম মজুরি। তাহলে 15 টাকা, আর মোটামুটি আমার 200-250 গ্রামের মতন যাইতো, তুলা যাইতো। ফাইবারের যে তুলাটা ওইটা খুব কম দাম, অ্যান্ড আমার পিলো যাইতো। আমি পার পিস ওগুলো 200 টাকা করে বিক্রি করতাম পাইকারি। অ্যান্ড যারা রিটেইলার বিক্রি করতো তারা 350-400 টাকা বিক্রি করতো, ইজি। সো ওই বিজনেস আমার বেটার সাকসেসফুল ছিল। ওইখানে আমার মেজো ভাই যেটা আমি বাসা থেকে বের হওয়ার পরে সব থেকে বেশি হেল্প করছে, ও আমার অনেক বেশি সহযোগিতা করছে। সো আমি দোকান করতাম, তখন আমি চাকরি করি, স্টিল চাকরি করি, বিকজ দোকান থেকে আমার ভালো একটা আর্নিং আসতো। এবার এই আর্নিংটা কেমনে আসতো এটাও আমি বলি, যদিও আমি লাইফ স্টোরি শেয়ার করতে আসিনি, জাস্ট কনভারসেশন করতেছি, বিকজ আজকের এই ভিডিওটাই নর্মাল, টাকা ছাড়া কেমনে ট্রেড হয়, জাস্ট প্রসেসটা বলতেছি আমি। ওই টাইপের কোনো নিয়ত নেই যে আমার লাইফ কেমন ছিল, এগুলার সময় এখনও আসে নাই। আমি এখনও অত কিছু হয়ে যায় নাই যে আমি আমার লাইফ মানুষের বলবো আর আমার লাইফ থেকে মানুষ শিক্ষা নিবে। আমি বলতেছি যে হাউ আই মেক মানি ফর ট্রেডিং, ওইটার প্রসেসটা বলতেছি, যে আমি কিভাবে ট্রেডিং করার জন্য টাকা গুছাইছি। বাট যখন আমি পিলোর বিজনেস করি তখনও কিন্তু আমি ট্রেডিং করার জন্য টাকা গুছাই নাই, বেটার লাইফের জন্য টাকা গুছাইছি। বাট একটা জিনিস ছিল, টাকা ভাই আমি অনলাইনে কামাবো, থট প্রসেস। বিকজ যেই পরিমাণে খাটাখাটনি করবো আমি বাইরে, ওটার থেকে বেশি আমি অনলাইনে কামাইতে পারবো। সো আমি স্টিল চাকরি করি, চাকরি না ছাড়ার পেছনেও কারণ আছে, এটাও একটু বলি, তাহলে আপনারা বুঝবেন যে কেন আমি চাকরি ছাড়ি নাই। স্টিল মাসে আমি 2-3 লাখ টাকার বিজনেস করার পরেও, সেটার রিজন হইলো, যারা রিটেইলারের দোকান থাকে, সেলসম্যানদের কিন্তু অনেক পাওয়ার থাকে। বিকজ এই যে টি শার্ট বা এটা যে কোনো কাইন্ড অফ শার্ট হইতে পারে, এইটা বা গেঞ্জি হইতে পারে, এটা যে সেল হবে এটা একটা সেলসম্যান জানে। সো রিটেইলারের দোকানগুলোতে ব্যাপারটা কেমন হয়, ধরেন কোনো নতুন মাল নিয়ে কোনো দোকানে গেল যে ভাই এটা আমার টি শার্ট, এটা আমার প্যান্ট, ম্যানেজারের কাছে যাওয়ার পরে বললো, অ্যান্ড ম্যানেজার ওই দোকানে মালটা রাখবে কি না, ম্যানেজার কিন্তু সেল দেয় না, সেল কিন্তু দেয় সেলসম্যান। সো সেলসম্যান জানে কোন জিনিসটা চলবে, কোন জিনিসটা চলবে না। দ্যাটস ওয়াই আমারে ডাক দিত ম্যানেজার যে রবিন এটা কি চলবে কি না, হ্যাঁ আমি বলতাম হ্যাঁ চলবে, সমস্যা নাই। বাট এটা বলার আগে যে মানুষটা মাল নিয়ে আসছে, উনি ব্যাক এন্ডে আমার সাথে কনভারসেশন করতো যে ভাই এইটা যদি তুমি বিক্রি করতে পারো, বেচতে পারো, তাইলে তোমার এটা থেকে কমিশন দিব। সিস্টেম বুঝছেন? বিকজ প্রত্যেকটা বড় বড় সেলসের দোকানে এটা চলে, প্রত্যেকটা দোকানে চলে। এমন না যে আমি একটা মাল নিলাম, দোকানের লস করলাম, ওই মালটা পয়লা থাকলো। নো, আমি বেটার সেল দিতে পারতাম। ইয়েস, অনেকে আমার সেলসম্যান বলে, আই অ্যাম আ সেলসম্যান। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি একজন সেলসম্যান। বিকজ দুনিয়ার সব থেকে বড় জিনিস আমি সেলস থেকে শিখছি। সেলস থেকে আমি কমিউনিকেশন শিখছি, সেলস থেকে আমি মানুষের সাথে কীভাবে বিহেভ করতে হবে সেটা শিখছি, সেলসে আমি এইটা শিখছি আমার সামনে একটা 100 কোটি টাকার মানুষ থাকলে তার সাথে আমার কী টাইপের ব্যবহার করলে উনি আমার বেয়াদব বলবে না, এটা আমি সেলস থেকে শিখছি। তো কেউ যদি আমার সেলসম্যান বলে আমার কাছে অনেক প্রাউড লাগে। বিকজ দুনিয়ার সব থেকে বড় জিনিস সেলস। বাবা মার রিলেশনের ভিতরে তো সেলসই ভাই। আপনি আপনার বাবার সাথে 3 দিন খারাপ আচরণ করেন, 4 দিনের দিন আপনার বাবা আপনার সাথে রাগ করে কথা বলবে না, দেওয়া নেওয়া না। সো দেওয়া নেওয়াটাই তো সেলস। আই এম আ সেলস পারসন, আলহামদুলিল্লাহ। এখন এটা আমি জানি, জামাই বউ ভালোবাসাতেও তো সেলস। আপনি আপনার বউরে কিছু দিবেন, ওইটার এগেনস্টেও আপনার কিছু দিবে। আপনি ওরে ভালো টাকা পয়সা দিবেন না, ওরে সময় দিবেন না, ও তো আপনার কিছু দিবে না। যেইখানে দেওয়া নেওয়া আছে ওইখানেই সেলস। ইয়েস। সো আমি যখন ওই টি শার্ট বা প্যান্টটা নিয়ে আসতো, আমি বলতাম যে হ্যাঁ ভাই আমি এগুলো বেচা দিব। ম্যানেজারের ভাই বলতাম, তো বলতাম ভাই আমি এগুলো বেচা দিব। ওনার নাম ছিল ইরফান। হ্যাঁ আমি বেচা দিব, সমস্যা নেই, নো প্রবলেম। বিকজ প্রোডাক্টের দাম আছে ভাই, যার প্রোডাক্টের দাম থাকে ওইটা এমনি এমনি চলে যায়। সো মাঝখানে উনি পার গেঞ্জিতে আমার 5 টাকা 10 টাকা করে দিত। এবার উনি যদি 100 পিস গেঞ্জি দেওয়া যায় আমার কিছু প্রফিট হইতো। এই টাইপের 3-4টা ব্র্যান্ডের সাথে আমার ডিল ছিল। দ্যাটস ওয়াই চাকরিতে আমি বেতন তো পাইতাম 22-23 হাজার টাকা, বাট ওইটার বিহাফে আমি অন্যভাবে অনেক টাকা কামাইতাম। দ্যাটস ওয়াই আমি পারতেছিলাম না এই জবটা ছাড়তে, বিকজ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আসতেছিল অ্যান্ড আমার স্কিল বাড়তেছিল হিউজ। আমি বিভিন্ন ধরনের বাইং হাউসের সাথে কথা বলতেছিলাম। সো এই স্কিলগুলো আমার ইম্পর্টেন্ট, বিকজ ওই স্টেজে আমি একটা জিনিস বুঝতাম যে না, স্কিল
আপনার সাথে কখনোই বেইমানি করবে না, স্টিল বেইমানি করবে না। মানুষ বলে জায়গা বেইমানি করবে না, আমি কই ভাই জায়গাও বেইমানি করে। তুমি এক জায়গায় জায়গা কিনছো, ওটার লোকেশন যদি অনেক ভালো হয়, ওই এলাকার বড় কারো যদি চোখ পড়ে তোমার জায়গা খায়া দিবে, বাট স্কিল তোমার সাথে বেইমানি করবে না। সো এটা আমি তখনই বুঝে গেছি। অনেকে আমার বয়স জানতে চায়, আমার বয়স 24 শেষ, 25-এ পড়ছে। কেউ বিশ্বাস করবে না, আমি ডিপ্লোমা শেষ করছি 24-এর লাস্টে কম্পিউটার সায়েন্সে। কেউ বিশ্বাস করবে না এগুলা, বিকজ ম্যাচিউরিটি ওই মাইন্ডকার চিপা থেকে চলে আসছে। যখন বাসা থেকে আইসা ওই টাইপের সারাউন্ডের সাথে মিশছি, তখনই ম্যাচিউরিটি চলে আসছে, বোঝা যায়। সো আমার যে ফ্রিকোয়েন্সি ছিল, আমি ওই ফ্রিকোয়েন্সিতে বুঝছি যে না, আই এম ডুইং সামথিং আফটার 5 years। এটা ভিতরের ফ্রিকোয়েন্সি আসে। ডোপামিন যেমন রিলিজ হয়, সো এটাও আপনার ভিতর থেকে একটা জিনিস রিলিজ হয় যে না, আমি একটা মানুষ, সকালবেলা সাইকেল চালায় যায়, ওয়ার্কআউট করি, দেন দোকান খইলা সারাদিন চাকরি কইরা আবার বাসায় যাই, বিজনেসের প্ল্যান করি। শালা আমি সাকসেস হবো না, সাকসেস অন্য কেউ হবে? অবভিয়াসলি হবো, বিকজ অফ আমার প্রসেসই এটা ছিল। সো যখন ওইখান থেকে হ্যান্ডসাম আমার টাকা আসতেছিল, আমি আস্তে আস্তে, সবাই তো গেঞ্জির বিজনেস করে, আমি ডিফারেন্ট করবো, আমি পিলোর বিজনেস করছি, একটু ডিফারেন্ট টাইপের। দেন ওইখান থেকে কিছু জিনিস ইনকাম জেনারেট হওয়ার পরে আই বিল্ড আ পিসি, একটা পিসি বিল্ড করছি। আমি আমার টাকা কোত্থেকে কামাইছি সেটা বলতেছি, আমি আপনার এটা বলতেছি না যে আপনি ওইভাবেই কামান। আমি বলতেছি আমি টাকা কোত্থেকে কামাইছি। ট্রেডিং, এগুলা কিছুই ট্রেডিংয়ের জন্য ছিল না, এগুলা জাস্ট আমার নিজের বেটার করার জন্য ছিল, অপরচুনিটি খোঁজার জন্য ছিল। দেন আমি চিন্তা করলাম যে মার্কেটিং যে কস্ট, আমি যে পিলোগুলো বানাই, তখন আমি ভিডিও টিডিও কিছু করি না, আমি ভিডিও মানুষের দিয়ে করাই। পার ভিডিও ওরে 5,000-6,000 টাকা দিতে হয় আমার একটা 1 মিনিটের অ্যাড এডিট করে দেওয়ার জন্য। তখন আমি চিন্তা করলাম ওয়াই নট আই লার্ন ভিডিও এডিটিং। অ্যান্ড যখন আমি ভিডিও এডিটিং শিখি আল্লাহর রহমতে আস্তে আস্তে, তখন আমার এই যে পিলো টিলো যা কিছু আছে, এগুলার অ্যাড যা এডিট করা লাগে, এগুলো আমি নিজেই এডিট করতাম। দেন চিন্তা করলাম যে না, এগুলার পাশাপাশি পোস্টারও ডিজাইন করা লাগে মার্কেটিংয়ের জন্য। ডিজিটাল মার্কেটিংয়ে কেমনে ঢুকলাম সেটা দেখাচ্ছি, পোস্টারও ডিজাইন করা লাগবে। সো পিসি তো আমার আছে, মোটামুটি ভিডিও এডিটিং শিখতে ফেলছি, 15-20 দিনের বেশি লাগে নাই। দেন ফটোশপের টুলসগুলো শিখা, দেন টুলস শিখা ইম্পর্ট্যান্ট, ক্রিয়েটিভিটি আপনার ভিতরে আসবে। টুলস শেখার জন্য অনেকে দেখি ফটোশপের কোর্স করার জন্য 25,000 টাকা 30,000 টাকা পে করে, আপনি পাগল মিয়া। অনেকে ভিডিও এডিটিং শেখার জন্য 50,000 টাকা পে করে, পাগল আপনি। আপনি ভিডিও এডিটিং শেখার জন্য 50,000 টাকা পে করার কোনো দরকার নাই। ইউটিউবে যায়া ফ্রিতে শত শত ভিডিও আছে। ভিডিও এডিটিং করার মূল জিনিসটা হলো একটা সফটওয়্যার। আপনি ডাভিঞ্চি রিজলভ শিখতে পারেন, আপনি প্রিমিয়ার প্রো শিখতে পারেন, আপনি এনি কাইন্ড অফ সফটওয়্যার শিখতে পারেন। সফটওয়্যার তো আপনার ভিডিও এডিটর বানাবে না। ওকে, হ্যাঁ, একটা জিনিস দরকার, সেটা এক্সপিরিয়েন্স। যদি বেটার এক্সপিরিয়েন্স চান, আপনি বেটার ভিডিও এডিটরের থেকে নিতে পারেন, সেটা আলাদা। কিন্তু টুলস শেখার জন্যই আপনি কোনো মানুষের 25-30 হাজার টাকা পে করে দিচ্ছেন, এটা আসলে বোকামি। কেউ কারো ভিডিও এডিটর বানিয়ে দিতে পারবে না, বিকজ আই অ্যাম আ ভিডিও এডিটর। সো আমি জানি কেউ কারো ভিডিও এডিটর বানিয়ে দিতে পারবে না। বাট যখন ভিডিও এডিটিং শিখা ফেলছি, থ্যাংক টু মিস্টার মাহমুদ ভাই, উনি সিডনিতে থাকতো, অস্ট্রেলিয়ায়। সো বাংলাদেশে একটা ভাইয়ের সাথে, ওনার সাথে পরিচয় হয়েছে, উনি আমার প্রচণ্ড কাজ দিত। তখন আমি একটা জিনিস দেখলাম যে ভিডিও এডিটিংয়ে আমি যেই পরিমাণে টাকা কামাচ্ছি বা আমার সোর্স আছে, ওইটা আমি জব থেকে কম কামাচ্ছি। আর জবের সেক্টরে আমার মোটামুটি অলমোস্ট অনেক কিছু আর্ন করা শেষ। কমিউনিকেশন পারি, বিহেভিয়ার পারি, ডিলিংস জানি, বায়ার কেমনে কাজ করে, সেলার কেমনে কাজ করে, বাইং হাউসগুলো কেমনে কাজ করে, একটা গেঞ্জির A to Z কোথা থেকে কাপড় কিনে কই বানায়, কই সুইং করে, সব আমি জানি। সো এই সেক্টর থেকে আমার কিছু নেওয়ার নাই। জব ছাইরা ভিডিও এডিটিংয়ে ঢুকলাম, হ্যান্ডসাম অ্যামাউন্ট ওইখান থেকে ইনকাম, স্টিল আমার বিজনেস চলতেছে, ওইটা আমার ভাই দেখতেছে। আমি সব কিছু করে দিই, প্রোডাক্ট অর্ডার আসলে ও সাইকেল চালায় যাওয়া প্রোডাক্ট দিয়ে আসছে, আমার ভাই, যেটা মেজো ভাই। যাই হোক, এগুলা সব চলার ভিতরে আই এম আ গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর অ্যান্ড ডিজিটাল মার্কেটার। সো এগুলা থেকে মোটামুটি আসা শুরু হইলো। দেন পাইনিয়র কার্ডের মাধ্যমে আমি নিজেই মানে কি বলে, বুস্টিং টুস্টিং যা করা লাগে নিজেই করতাম। নিজের যতটুকু লাগে, বুস্টিংয়ের বিজনেস আমি করি নাই, নিজে যতটুকু লাগে এতটুকু আমি করতাম। আমার একটা ফ্রেন্ড ছিল সাব্বির, ও আমার হেল্প করে দিত। দেন এই বুস্টিং রিলেটেড কাজগুলো ও আমার করে দিত। ওকে, সো আমার আর দূরে যাওয়া লাগতো না, আমি পুরো ভিডিও এডিটিংয়ের দিকে ফোকাস করি। তখন আমি স্টিল 1.5-2 লাখ টাকা ভিডিও এডিটিংয়ে কামাই। সো যখন আমি ভিডিও এডিট করে মাসে 1-1.5 লাখ টাকা কামাই, তখন আমি চিন্তা করলাম মাসে 30 দিন খাটি, 30টা দিন খাটি। বাট এই 30 দিনের এগেনস্টে কিন্তু আমি খুব লিমিটেড কামাই। যখন আমি চাকরি করতাম তখনও লিমিটেড কামাইতাম। এই ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনও লিমিটেডই কামাই, বিজনেসও এক্সপ্যান্ড করতে পারতেছিলাম না। বাট আই হ্যাভ মানি, মোটামুটি ভালো একটা সেভিংস করছি আল্লাহর রহমতে। তখন আমি চিন্তা করলাম যে না, আসলে আর একটু ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে আগে থেকেই নলেজ ছিল, মানে জানতাম যে ইনভেস্টিং কেমনে কাজ করে। ওয়ারেন বাফেটের জানতাম, বিল গেটসের জানতাম, এরা কীভাবে ইনভেস্টিং কেমনে কাজ করে,
বিকজ মানুষ যারা বড় লোক টাকা কই রাখে, সবাই তো বাংলাদেশের মতন আর গোল্ড কিনা রাখে না, সবাই বাংলাদেশের মতন বাইরে পাচার করে দেয় না। যারা বিদেশের বড় লোক এরা মূলত এদের টাকা কই রাখে বিলিয়ন বিলিয়ন ডলার। তখন বুঝলাম যে স্টক মার্কেট নামক, আগে থেকে একটু একটু ধারণা ছিল, দেন আস্তে আস্তে আল্লাহর রহমতে শিফট হইলাম ট্রেডিংয়ের দিকে। সো আই হ্যাভ মানি, অনেকগুলো কাজ করে আমার জন্য ট্রেডিং জার্নিটা ইজি হয়ে গেছে বিকজ অফ আই হ্যাভ মানি। সো এইটা তো বললাম যে আমি ইনকাম সোর্সগুলো, এটার মাঝে মাঝে আবার অনেক কাজ সুইচ হয়েছে বিকজ ফার্স্ট অফ অল যখন বাসা থেকে বের হয়েছি আমি চাকরিই পাই নাই, অনেকগুলো জিনিস করতে হয়েছে। সো ওগুলা ডিফারেন্ট, ওগুলা বাদ। এটা আমার ভালো দিনগুলোর কথা বললাম, খারাপ দিনগুলো অনেক বেশি খারাপ ছিল, ওগুলো না বলি। সো এইভাবে আমি টাকা ম্যানেজ করছি, বাট টাকা ছাড়া কিন্তু ট্রেডিং হয় না। টাকা ছাড়া ট্রেডিং হয় না, আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়েই আসতে হবে। এবার আমার জার্নি থেকে আপনি একটা জিনিস নিতে পারেন ভাই, আপনি যদি স্টুডেন্ট হন, জব করেন কোথাও, আপনি যদি বাংলাদেশের বড় বড় শপিং মলগুলো লাইক যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরায় নিজের সিভি, নিজে একটা সিভি বানাবেন, নিজের সিভি বানায়া নিজে যায় 10টা দোকানে বলবেন অ্যাটলিস্ট যে ভাইয়া আমি জব চাই। ভাই 10টার একটা জায়গায় আপনি সেট হবেন, আমি চ্যালেঞ্জ দিলাম আপনারে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনি সেট হবেন। আপনি ধরেন দিনাজপুর আছেন, আপনি দিনাজপুরের যে কোনো একটা মার্কেটে যায় বলেন 10টা বড় বড় দোকানে যে ভাই আমার একটা চাকরি লাগবে। ভাই মানুষ সো মাচ কাইন্ড। আপনার রাস্তায় কোনো মানুষের ডাক দিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া এই লোকেশনটা আমি চিনি না, এটা কোন দিকে, ভাই ওই মানুষটা কিন্তু দেখায় দিবে। অ্যান্ড উনি যদি নাও চিনে ওই জায়গা, উনি বলবে যে ভাইয়া আসেন আমি আরেকজনের সাথে কথা বলে দিচ্ছি, বা উনি নিজে একটু গুগলে সার্চ করবে। সো আপনার হইতেই পারে এখন চাকরি নাই, আপনি ভেল্লা ঘরে বসে আছেন, আপনি হইতেই পারে ইন্টার পাস করছেন, আপনি হইতেই পারে অনার্স পাস করছেন, আপনার রেজাল্ট অত ভালো না, ডাজেন্ট ম্যাটার। অনেক কিছু করার আছে ভাই জীবনে, এটা জাস্ট আমি বুঝাইলাম আপনি এটাই করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি 10টা জায়গায় সিভি ড্রপ করলে একটা জায়গায় চাকরি হয়ে যাবে। চাকরি কাগও হয় না, যাগো এক্সপেকটেশন অনেক বেশি, যে আমি একটা মাস্টার্স পাস করছি, আমি সিভি দিলাম, ওইখানে স্যালারি লিখে দিলাম 70,000 টাকার নিচে আমি চাকরি করবো না। আরে ভাই তোমার তো নাই, তুমি আগে 5,000 টাকায় ঢুকে এক্সপিরিয়েন্সটা তো গ্যাদার করো, বিকজ সিভিটা দেখেই ফার্স্টে বলবো যে তোমার এক্সপিরিয়েন্স আছে নাই। তো তুমি যদি এর আগে কোথাও ইন্টারভিউ না করো তাহলে এক্সপিরিয়েন্স গ্যাদার করো, বেতন ছাড়া করো, 2টা মাস করো, বসেই তো রয়েছো। বাট আমাদের সাইকোলজি ডিফারেন্ট, সাইকোলজি ডিফারেন্ট। আমি মাস্টার্স পাস করছি, আমার এই চাকরি দিতে হবে, আনালে আমি করুম না, ঠেকে নাই কেউ। এই বর্তমান জেনারেশনে কেউ কারো লেগে ঠেকে নাই, কেউ কারো লেগে ঠেকে নাই। সো যার এক্সপেকটেশন কম যে আমি অ্যাটলিস্ট মাসে 15-20 হাজার টাকাই কামাবো, ওর জন্য বাংলাদেশে সোর্সের কোনো শেষ নাই। যদিও 10-15 টাকা একটা মানুষের লিভিং কস্টই হয় না, দরকার নাই ভাই। আপনি একটা ইন্টার পাস, আপনার বাপে আপনারা বলে নাই যে তুই এখন আমার মাসে 1 লাখ টাকা করে কামাই দিবি, আর তোর আমি ঘরের থেকে বাই করে দিব। আপনার বাপে একটা জিনিসই চায়, ওই যে আপনি সারাদিন বসে বসে ফ্রি ফায়ার খেলেন, আপনি সারাদিন বসে বসে টিকটক দেখেন, আপনি সারাদিন এই লঙ্গিটারে উচকায় যায় চায়ের দোকানে আড্ডা দেন এলাকায়, আপনার বাপে জাস্ট চায় আপনি এই জিনিসটা না করেন। আপনার বাপে আপনার টাকায় চায় না পুরো সংসারটা চলুক, আপনার বাপে চায় আপনার টাকায় আপনি নিজে চলেন, আপনি সেলফ ডিপেন্ড হন। এই একটা জিনিস আপনার বাপে চায়। আপনার বাপে এটা চায় না যে আপনি পুরো ইন্টার সংসারটা আপনার টাকা দিয়ে চলুক। সো আপনি যখন কোথাও জব নেবেন, বেতন যদি 10,000 টাকাও হয়, আপনার বাপে ওইটা অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ বাবা কর, স্কিলটা বাড়া। খুব কম আছে যার ফ্যামিলিতে অনেক প্রবলেম, ইন্টারের পরে গেড়ি ধাক্কা দিয়ে বাই করে দেয়, যা চুদির পুত কাম করে লয়, তোর টাকা দিয়ে আমি খামো। খুব কম, খুব কম। বেশিরভাগ মানুষের ফ্যামিলির একটাই প্রবলেম, সারাদিন আপনার বাবা এখান দিয়ে যাচ্ছে, আপনি ভেল্লার মতন বসে বসে মোবাইল টিপতেছেন। হি ফিল্ড ইনসাল্ট, এটা আমরা বুঝিও না। এই জিনিসটা থেকে বাপ মায়ে জাস্ট মুক্তি চায় যে আমার ছেলে কিছু না কিছু করুক। সো আপনি যদি 10-15 হাজার টাকা ইনকামও করেন, নিজের খরচাটা নিজে বেয়ার করতেছেন ঢাকা শহরে থাইকা, আপনি 5টা বিজনেসম্যানের সাথে মিশতেছেন, আপনি 2টা মানুষের সাথে কনভারসেশন করতেছেন, ভাই আপনি আস্তে আস্তে এমনিতেই স্কিল হচ্ছেন। ওকে, সো টাকা যদি আপনার না থাকে ট্রেডিং করতে হবে না, আপনি ডিফারেন্ট কাইন্ড অফ কিছু করেন, বাট ওগুলা থেকে একটা ভালো ইনকাম জেনারেট করেন, দেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে আসেন, ইজি হয়ে যাবে। আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকা থেকে প্রত্যেক দিন 1,000 টাকা ইনকাম করা টু মাচ ইজি ট্রেডিংয়ে। অ্যান্ড এটার জন্য আপনার অনেক বাফার সাফার করতে হবে না, এটার জন্য আপনার অনেক পেইন সাফার করতে হবে না, এটার জন্য আপনার অনেক হেডেক সাফার করতে হবে না, বিকজ আপনি সারাদিনে 1%ই প্রফিট চান। কী হবে? লস হবে পরের দিন 1%, বিকজ আপনি $100 লস করেন, আজকে 1% লস করছেন, পরের দিন 1% রিস্কেই কিন্তু 2% কামাবেন। সো পরের দিনে যদি লস করেন, ওকে এর পরের দিন ট্রাই করেন, কয়দিন লস করবে? একটা মানুষ সিস্টেমেটিকভাবে যদি আগাইতে থাকে জীবনে, কয়দিন লস করে, কয়দিন লস করে আমার একটু বলেন। বাট আমরা তো কেউ সিস্টেমেটিক না, আমরা 1 দিন 2 দিনে চিন্তা করি যে অনেক ছিঁড়াবিড়া ফেলবো,
ক্যাপিটাল ডিপোজিট করার সাথে সাথেই হয়তো দেখছি এটা করে ফেলছে, আমারও করাই লাগবে ইনস্ট্যান্ট। দ্যাটস দ্য প্রবলেম। সাকসেস একদিন দুই দিনে আসে না, সাকসেস টেক টাইম। ও সময় চায়, ও ডিসিপ্লিন চায়, ও প্ল্যানিং চায়, ও প্রসেস চায়, ও ম্যানেজমেন্ট চায়, ও কনসিস্টেন্সি চায়। করতে থাকেন করতে থাকেন করতে থাকেন। একদিন দুই দিনে যদি কারো জীবন চেঞ্জ হইতো। আমি একটা জিনিস বুঝি না ভাই, একটা ইন্টার পাস করতে 2 বছর সময় লাগে। যে ইন্টার পাসে আপনার একটা 10,000 টাকা বেতনের চাকরি পেতে গেলে আপনার 6 বার জিগাইব তোর এক্সপিরিয়েন্স আছে? এটা ইন্টার পাসের ছেলের 2 বছর, যেটার এগেন্সে 10,000 টাকা কামাবেন না, মাসে 30 দিন খাইটা কুত্তার মতন। সেখানে একটা মানুষ ঘরে বসে 1 লাখ টাকা থেকে মাসে 20,000 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। বাট আমরা কি করতেছি, উল্টাপাল্টা এক্সপেকটেশনের কারণে এটাও লস করে ফেলতেছি। পরে মনে হয় এটারে জুয়া বানায় ফেলছি, জুয়ার মতন। ট্রেডিং ইজ নট জুয়া, ট্রেডিং কোনো জুয়া না। ট্রেডিং ইজ আ প্রপার স্কিল। জুয়া তো জুয়াই, ট্রেডিং থেকে জুয়া আসে? সারা বিশ্ব যেখানে করতেছে জুয়া হয় না? আমাগো দেশেই জুয়া। ডোনাল্ড ট্রাম্প করে, জুয়া হয় না? টেসলার স্টকটা কই লিস্টেড? নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড, নাসদাকে লিস্টেড। তাইলে তো হালা ইলন মাস্কেও জুয়াখোর, বিকজ হয়তো পুরা ইন্টার সিস্টেমই বিল্ড করে দিয়ে দিছে। তাহলে হয়তো সবচেয়ে বড় জুয়াখোর। তাহলে তো ওয়ারেন বাফেট জুয়াখোর। আপনি ফরেক্সের কারেন্সিতে ট্রেড করতেছেন, এটা জুয়া। আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চাচ্ছেন, এটা জুয়া। আপনি কমোডিটিতে ইনভেস্ট করতে চাচ্ছেন, এটা জুয়া। জুয়ার মতন বানায় ফেলছি আমরা। 1 মিনিটে ডিফাইন করে ফেলি আমার লাইফ কি হবে। 1 লাখ টাকা ডিপোজিট করে চিন্তা করি 1 মিনিটের একটা ক্যান্ডেল নিব, আমার জীবন সুন্দর। 2 লাখ টাকায় ভালো হয় মিয়া। বর্তমান জেনারেশন 2 লাখ টাকায় কিচ্ছু হয় না। একটা ভালো জায়গায় ঘুমাইতে গেলে 2 লাখ টাকা লাগে পার নাইট। 2 লাখ টাকায় আপনার জীবন সুন্দর হয়ে যাব। বাট 2 লাখ টাকা যদি লস করে ফেলেন, আপনার কাছে আর আছে রিকভারি কোত্থেকে করবেন? নাই তো। আপনি 1 লাখ থেকে 2 লাখ বানালেন, 2 লাখ থেকে 4 লাখ বানালেন। 4 লাখ দিয়ে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। বাট 1 লাখ টাকা লস হয়ে গেলে তো আপনার নাই ভাই। সবার কাছে তো টাকা লিমিটেড। ওকে, টাকা ছাড়া কিন্তু ভাই ট্রেডিং কিছু হয় না। আমি জাস্ট আমারটা শেয়ার করলাম। অনেকের এটা কোশ্চেন থাকে, ভাই আমার কাছে তো আমি ট্রেডিং পারি, আই ডোন্ট হ্যাভ ক্যাপিটাল, আমার কাছে ক্যাপিটাল নাই। এই নাটক চলে না ভাই। টাকা ছাড়া ট্রেডিং হয় না। ফাইন্যান্সিয়াল মার্কেট উইদাউট মানি এখানে কিছুই হয় না। সো টাকা লাগবে। যার ক্যাপিটাল যত বড়, ওর রিস্ক কম, এন্ড ওর প্রফিটটাও চোখে লাগে। ওকে, তার মানে এই না সব বড় ক্যাপিটাল এনে একদিনে হারাই ফেলবেন। একটা ডিসেন্ট অ্যামাউন্ট রাখেন, যেটা আপনারে ইজিলি গ্রো করতে সহযোগিতা করবে। জীবন অনেক সুন্দর যদি সিস্টেমেটিক হন। জাস্ট এতটুকুই, আর কিছুই না। আর ফান্ডিং নিয়ে কথা বলছিলাম, যে ফান্ডেড অ্যাকাউন্ট যারা ইউজ করেন, আমি করি না। আমি ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করি না। কেন করি না? বিকজ এটা আমার কাছে কেমন জানি স্ক্যাম ফেক লাগে, ভাল লাগে না আমার। দ্যাটস ওয়াই আমি ইউজ করি না। এটা হইলে আমি আপনাদের সাথে কথা বলতাম। অনেকের কোশ্চেন থাকে যে ভাই ফান্ডেড নিব কিনা। ফান্ডেডের উইনিং রেশিও জানেন? 100 জন মানুষ যদি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করে, একজনও সফল হয় না। ট্রেডিংও তো 10 জন সফল হয়, এখন ফান্ডেডেতে একজনও সফল হয় না। বিকজ এদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, আল্লাহ মাথা খারাপ। একটা প্রফেশনাল ট্রেডার, যে একটা প্রফেশনাল প্রফিটেবল ট্রেডারও ওই রুলস রেগুলেশনগুলো মানতে গেলে দাঁত বাইরে যায়। সেখানে একটা বিগিনার ট্রেডার, যে মানুষটা একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করলো, ও তো নাই হয়ে যাবে। এত হিডেন রুলস রেগুলেশন ও তো মানতেই পারবে না। একটা প্রফেশনাল ট্রেডার মানতে পারে না। এখন বলতে পারেন যে ভাই অনেকে তো দেখি প্রমোট করে, করবেই তো, বিকজ অফ ইজি মানি। বিকজ আপনি যে লস করেন, এই লস থেকে তো হেরা অনেক বড় কমিশন পায়। বাইনারির মতন অনেক বেশি কমিশন পায়। নাম্বার না বলি, অনেক বেশি। 100 জন মানুষের উনি বললো যে ফান্ডেড অ্যাকাউন্টের অ্যাকাউন্ট খুলো। আপনি একটা $1,00,000 অ্যাকাউন্টের জন্য $1,000 করে দিলেন। 100 জন মানুষ $1,000 করে দিলে $1,00,000, ওটা থেকে ও হিউজ অ্যামাউন্ট কামাবে ভাই। বিকজ ওই 100 জন মানুষ থেকে একজন মানুষও সাকসেস হওয়ার চান্স নাই, বিকজ অফ ওর হিডেন যে রুলস রেগুলেশনগুলো থাকে এগুলাতে। সো আপনার কাছে যদি $1,000 থাকে, ওইটাতে আপনি মার্কেটে নিজেই ম্যানিপুলেট করতে পারেন, যেখানে কোনো হিডেন রুলস রেগুলেশন নাই। সেটার জন্য আপনার কারো ধারভুক্ত হওয়ার দরকার নাই। সো আমি আমার পার্সোনাল মতামত দিলাম। আই হেট দিস, আমি এটা করি না, বিকজ অফ আমার এটা ঝয়ঝামেলা মনে হয়। আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন। ওকে, বাট আমি করি না এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভুলবাদে হলে মাফ করে দিন। আর আমি ন্যাচারালি এইভাবে কথা বলি আর কি। সো কেউ আমার খারাপ ভাবেন না। আসলে আমি ভাইবা চিন্তা করে বলি না আর কি, এইভাবেই বলি। দ্যাটস ওয়াই মাঝে মধ্যে গালিগুলি চলে আসে। সো সরি বড়রা যারা আছেন, প্রত্যেক দিনই তো সরি গই না ভিডিওর ভিতরে। আসলে আমার ন্যাচারাল টোন এইটা। এখন আমি একটু ভালো সাজার জন্য, একটু
এডুকেটেড পার্সন সাজার জন্য যে ওই যে ওই টোন যে মানে আমার যে নিশ ওইটা আসলে আমি নষ্ট করতে চাচ্ছিলাম না, বিকজ আমি পারি না আর কি। এমনিতেই অনেক সংশোধন হয়ে কথাবার্তা বলি, বিকজ অফ আমি জানি আমার ভিডিও অনেক বড় বড় মানুষ দেখে। আমি অনেক বেশি খারাপ উচ্চারণ করি না, বাট এতটুকু ন্যাচারাল চলে আসে। এটা তো আমাকে হাদি ভাইও করে, বাংলাদেশে করে না? হ্যাঁ তো করে, কতগুলা গালি দেয়, সাবামা ভাইন গেলাম 24 তারিখের পরে। সো সরি, এতটুকু ন্যাচারাল আর কি। আসসালামু আলাইকুম, দোয়া করেন আর উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখেন না। ছেলে মানুষ, কোনো না কিছু করেই ফেলবেন জীবনে, বাট ইচ্ছাটা রাখেন। আপনার ফ্রিকোয়েন্সি কি দেখেন যে আসলে আমি কতটুকু ক্যাপাবল, আপনার কোন ডিসিপ্লিনটা, আপনার কোন অভ্যাসটা আপনার মনে হয় যে আগামী 5 বছর পর এই অভ্যাসটা আমাদের সাকসেসফুল বানাবে। আপনার বয়স 40 হইতে পারে, নো প্রবলেম, আপনি মরে যাবেন না। 45 পর্যন্ত বাঁচলেও বর্তমানে একজন বিসিএস ক্যাডারের যে অবস্থা, এরা 40 বছর 45 বছরে বিয়ে করে, এদের জীবন মাত্র শুরু হয়। সবার না, বাট অনেকের। সো আপনার 45-50 হইলে ডাজেন্ট ম্যাটার। আপনি জাস্ট দেখেন আপনার ভিতরে কোন হ্যাবিটটা আছে, যে হ্যাবিটটা আগামী 2 বছর 5 বছর পর আপনারা চেঞ্জ করবে, আপনার সাকসেস হওয়ার কারণ হবে। যদি না থাকে, মেক ইট, বানান, প্লিজ তৈরি করেন। বিকজ একটা হ্যাবিট মানুষের সাকসেসফুল বানায়। সাকসেস অলসো আ হ্যাবিট। ওকে, আপনার ডিসিপ্লিন এটা একটা হ্যাবিট, বানায় ফেলেন। আমি আফটার ভিডিও জিমে যাব, আমার বডির দরকার নাই, আমার মাসালের টেনশন লাগবে। ওইটা হইলে আমার ব্রেইন কানেক্টেড থাকবে। আর আমি যতক্ষণ ওয়ার্কআউট করি ততক্ষণ আমি ফোন টিপি না। সো আমার লাইফ থেকে 2টা ঘন্টা বাইচা গেল উইদাউট ডিভাইস, যেহেতু আমি সারাদিন পিসির সামনে থাকি। সো দিস ইজ মাই হ্যাবিট, যেটা আমারে অনেক গুণ বাঁচায় দিবে ক্যান্সারের থেকে। সো আপনার এমন কোন হ্যাবিট আছে দেখেন। আর বিজনেসের হ্যাবিট উগলা বাদ, ওইটা আমার পার্সোনাল। আপনার কোন হ্যাবিট আছে, যেই হ্যাবিটটা আপনার আগামী 5 বছর পরে 1000টা মানুষের থেকে আলাদা করবে। যদি না থাকে তাহলে ওইটা তৈরি করেন। দোয়ার হলো ভাই, আপনার উপদেশ দেওয়ার মানে কোনো আলামত আমার নাই, আমার ভিতরে ওই যোগ্যতাও নাই। জাস্ট আমি বলি অ্যাজ এ ভাই হিসাবে নর্মাল, বিকজ আপনারা জানেন আই ডোন্ট হ্যাভ ফ্রেন্ড। আর কোনো ফ্রেন্ড নাই, আমি কারোর সাথে বন্ধুত্বও করি না। বিকজ এই বর্তমান জেনারেশনে সব কিছু হয় যোগ্যতা দেওয়া, সব কিছু যোগ্যতা দেওয়া হয়। আমার যোগ্যতা হইলে মানুষ আমার সাথে থাকবে, যোগ্যতা হইলে না থাকবে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, যোগ্যতা ছাড়া যে রিলেশন হইতো ওইটা আমি পার করে আসছি, ওই বয়স আমার এখন আর নাই। এখন আমার সাথে সবাই ডিল করবে, ডিলিংয়ের রিলেশন হবে। দ্যাটস ওয়াই আমি একা থাকতে অনেক বেশি পছন্দ করি। আই হ্যাভ আ পার্সোনাল জগৎ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বিপদে বললে চিন্তা করি, ওকে আলহামদুলিল্লাহ, কত খাইছিস, এই কয় টাকা, আলহামদুলিল্লাহ ভাই, তুই ভালো থাক। আমি মনে করবো এটা আমি কামাই নাই, বিকজ আমি মানুষের সাথে মিশি না। আই হেট ইট। মানুষ বিচারি করে যোগ্যতা দিয়া। সো একা থাকি, দ্যাটস ওয়াই আপনাদের সাথে কথাবার্তা বলি। অনেক মানুষের কমেন্ট থাকে, এই জন্য চিন্তা করলাম যে না একটু বলি, যাতে আপনি বুঝেন যে না আসলে এর থেকে যদি কিছু পাইতে পারি। বাট আমি আপনার কোনো উপদেশ দিইনি, আমি আপনার কোনো মোটিভেশনও দিইনি, কিচ্ছু দিইনি। আমি জাস্ট বলছি টাকা ছাড়া ট্রেডিং হবে না, ইটস ফাইন্যান্সিয়াল মার্কেট। অ্যান্ড ফান্ডিং আমার ভালো লাগে না, ফান্ডিং অ্যাকাউন্টগুলো আমার ভালো লাগে না, বিকজ আমার হজম হয় না এটা। এদেরকে অনেক 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 বেশি মানের পার্সেন্টেজে অ্যাফিলিয়েট ইনকাম দেয়, অনেক বেশি দেয়। সো দ্যাটস ওয়াই আমি এগুলো প্রমোট করতে চাই না। অ্যান্ড ফিউচারেও কোনো দিন আমার মনে হয় না, যদি আমার কাছে ভ্যালুয়েবল না মনে হয়, আমি এগুলোর ভিতরে নেই। বিকজ যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এই টার্মস অ্যান্ড কন্ডিশন একটা প্রফেশনাল ট্রেডারের দাঁত বেড়ে যায়। তো বিগিনার ট্রেডার ও কেমনি কী করবে ভাই? ওকে, ফান্ডিং কি এটা তো এখন বলি না। ফান্ডিং মানে আপনি একটা $1,00,000 অ্যাকাউন্ট কিনলেন $1,000 দিয়া। ওকে, ওই অ্যাকাউন্টের কিছু জিনিসপত্র থাকে, ওগুলো আপনি পাস করতে পারলে আপনি ওদের পে আউটের আওতাভুক্ত হবেন। ওই $1,00,000 থেকে কারো কারোর জন্য 10% ইউজ করার ক্ষমতা থাকে। $1,00,000 আপনার থাকবে না, 10% থাকবে। ওই 10% $10,000। ওই $10,000 দিয়ে আপনি ট্রেড করলে যে প্রফিট পাবেন ওইটা 20% বা 30%, কত পার্সেন্ট জানি কোম্পানি রাখে, কত পার্সেন্ট জানি আপনারা দেয়। এই বাট এগুলো আমার হজম হয় না, থার্ড পার্টি ক্যান করবো। আই হ্যাভ মাই ওন মার্কেট। আমার $1,000 ক্যাপিটাল থাকলে তো আমি নিজে ট্রেড করব, আমার তো কোনো ফান্ডিংয়ের দরকার নাই। $1,000 হিউজ, সেটার জন্য আমি এত বাফার কেন নিব? আই হেট স্ট্রেস, আই হেট স্ট্রেস। যে কয়দিন আসি অল্প খাই, ভালো থাইকা মরে যাই ভাই, মরেই যাবো একদিন, মরেই যাবো। আমি যত কিছুই করি মরেই যাবো, মরেই যায় সবাই একদিন। হুদ্দায় আমরা এত কিছু করার ট্রাই করি, মানুষের ধৈরা স্ক্যাম করা, এই করা সেই করা। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় চিন্তা করি, হালায় আজকে যেতে পারি, আজকে এক্ষণ যেতে পারি, সব কিছু পড়ে থাকবে। কি সে এত অহংকার ভাই? দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম। আমি আপনার জন্য দোয়া করি, ভুলবাদী বলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।